Assalamu alaikum everyone, welcome to my channel BDGS and RSL পক্ষ থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে। Today we learn about how to create a LULC map, land use and land cover map on ArcGIS. So সর্বপ্রথম land use and land cover map create করতে হবে আমাদেরকে ডাটা লাগবে, রাস্টার ডাটা। সো কত সালের আমরা হচ্ছে LULC map ক্রিয়েট করব এর উপর ডিপেন্ড করতেছে কোন ব্যান্ডে আমাদের রাস্টার ডাটার প্রয়োজন হবে। 2015, 20, 25, 24 এই পর্যন্ত যদি আমরা করি তাহলে LULC 7-8 ল্যান্ডসেট 7-8 এর ডাটা আমাদের প্রয়োজন। আর যদি 2000, 2005, 10 এরকম সালের করি, এরকম সালের কোন এরিয়ার উপর যদি আমরা ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ড কভার ম্যাপ তৈরি করতে চাই তাহলে আমাদের ল্যান্ডসেট 4-5 এর ডাটা প্রয়োজন হবে। সো আমি অলরেডি ল্যান্ডসেট 5 এর ডাটা ডাউনলোড করে নিয়েছি। আজকে 2010 সালের আমার স্পেসিফিক একটি এরিয়া নওগাঁ জেলার উপর একটি LULC ম্যাপ ক্রিয়েট করব। সো আর ম্যাপটি ওপেন করে নিলাম। যেহেতু আগে ডাটা ডাউনলোড করা আছে রাস্টার ডাটা, সো আমি ডাউনলোড করতেছি না, আপনারা ডাউনলোড করে নেবেন এবং যে ফোল্ডার আছে এই ফার্স্টে এই অ্যাড ডাটা দিয়ে গিয়ে এই ফোল্ডারটা কানেক্ট করে নেবেন। ফোল্ডারে ওই রাস্টার ডাটাটা বের করে নেবেন। সো আমার হচ্ছে 2010 সালের ডাটা এখানে আছে। আপনারা হচ্ছে এরকম একটি যখন ডাটা ডাউনলোড করবেন তখন এরকম একটি ফোল্ডার দেখতে পাবেন, এই ব্যান্ড গুলো দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে B4, B3, B2, সো এরকম 10টা ব্যান্ড থাকবে। তো 10টা ব্যান্ড আমরা কন্ট্রোল চেপে একটা একটা করে 10টা ব্যান্ড সিলেক্ট করবো ফার্স্ট অফ অল। সরি, আমাদের হচ্ছে ল্যান্ডসেট 8 ডাটা যে 10টি ব্যান্ড থাকে, বাট ল্যান্ডসেট 5 আমরা যেহেতু ইউজ করতেছি 2010 সালে করতেছি, সো এখানে আমাদের 7টি ব্যান্ড আছে। তো এই 7টি ব্যান্ড দেখলে বুঝতে পারবেন বি লেখা থাকে এবং সবগুলো টি ফাইলে, এগুলো অ্যাড করে নেব। একটু স্লো কাজ করতেছে এটা। আচ্ছা, আমাদের এখানে দেখতে পাচ্ছি টেবিল অফ কন্টেন্ট। আপনারা জানেন টেবিল অফ কন্টেন্ট কোথায় পাওয়া যায়, এই যে ডান পাশের এখানে টেবিল অফ কন্টেন্টে ক্লিক করলে এটা আমরা পেয়ে যাব। সো এখানে আমরা 7টি ব্যান্ড অ্যাড করে নিলাম। দেন আমাদের এই 7টি ব্যান্ডকে কম্পোজ করতে হবে। সো আমাদের এই 7টি ডাটা কম্পোজ করার জন্য আমরা আর্ক টুল বক্সে যাব এবং দেন এখানে ডাটা ম্যানেজমেন্ট টুল আছে, এখানে প্লাস প্লাস চিহ্নতে ক্লিক করলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্টার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করেন। দেন এখানে ম্যাজিক আছে, দেন রাস্টার ক্যাটালগ, রাস্টার প্রসেসিং, ক্লিক হিয়ার, raster processing. Then you can see here composite band, double click here. You can see the this tool will open. So input raster here, input serially, and first of all band 1, band 2. So first of all band 1, click on it. It takes 5 seconds, sorry, it's processing. Then click band 2, band 3, then 4, then 5, then 6, and last 7. Okay, then output raster. Here you can select your folder where you can output your composite band. So I just select 2010, and here you have to create a geo database. So click then this icon, and here you can see new file geo database. Click here and select this folder, and here you can name this output. I can composite C1, composite band. Okay, then save here and then okay. So here you can see composite band already composed here on our output folder. Then এটি একটি নির্দিষ্ট এরিয়া যেটি আমরা হচ্ছে রাস্তা ডাটা নিয়েছিলাম ইউএস টেক্সপ্লট থেকে, কিন্তু আমাদের একটি হচ্ছে নির্দিষ্ট এরিয়া অর্থাৎ নির্দিষ্ট বাউন্ডারির উপর আমাদের হচ্ছে যেহেতু রাস্টার ডাটা এবং LULC ম্যাপ তৈরি করব। তো এখানে আমাদেরকে
একটি একটি ভেক্টর ডাটা অর্থাৎ একটি নির্দিষ্ট বাউন্ডারি আমাদেরকে ইনপুট করতে হবে। স্যার একটি কথা এখানে বলে রাখি, আমাদের কিভাবে ভেক্টর ডাটা তৈরি করতে হয় এটা তো আমরা অলরেডি শিখছি। সো ওই ভেক্টর ডাটা আমরা অ্যাড করবো। ফার্স্ট অফ অল গো টু অ্যাড ডাটা অপশন and select that file that already created or downloaded from our vector data. So here practice.js. So this is my vector data that already created on 1984 and this one projected value. So I select this and add. Okay, this is my area of interest. This is Nogan. সো আমাদের যেহেতু কম্পোজ করে নিয়েছি এই 7টি ব্যান্ড, এই 7টি ব্যান্ডকে আমরা ক্লিক মার্ক উঠিয়ে দেব। এগুলো কোনো প্রয়োজন নেই, অথবা এখানে আমরা রিমুভ করে দিতে পারি। রাইট ক্লিক করে রিমুভ ক্লিক করলে এখান থেকে রিমুভ হয়ে যাবে। আর আমাদের কম্পোজিট ব্যান্ড এখানে আমরা এখানে পেয়ে গেছি। সো এক্সপোর্ট আউটপুট 688 এটা আমার এরিয়া অফ ইন্টারেস্ট। সো এখানকার কালারটা আমি একটু হলো করে দিচ্ছি, এখানে হলো অপশন এন্ড দেন ক্লিক ওকে। সো আমাদেরকে এই অংশটা পুরোটা থেকে কেটে নিতে হবে। এটার জন্য আমরা রাস্টার ডাটা কাট এটা করতে হচ্ছে ফার্স্ট অফ অল special analysis tool, and here you can see extraction option and here extract by mask. Click here, double click here and input raster, select composed and input raster or feature mask data. Here you can select export output 6 or area of interest. Okay, and output raster you can select your preferable folder, export output, and here you can okay this name here extract extract, then save here and okay. Okay, here you can see the extract option. So এই ক্লিক অপশনটা কম্পোজিট থেকে ক্লিক অপশনটা যদি আমরা উঠিয়ে দিই, এখানে আমরা শুধু আমাদের এরিয়া অফ ইন্টারেস্টের যে ম্যাপটি এবং যেটি কম্পোজ ম্যাপ এটি দেখতে পাবো। সো এখানে আমাদের একটি কাজ আছে যে আমরা এই রিএলসি ম্যাপটি করতে যাচ্ছি, এটা কি ভেজিটেশন কভারের উপরে নাকি আরবানের উপরে নাকি ফলস কভার করবো। সো এই অপশনটা বা এই ভ্যালুটা আমি দিয়ে দিব। সো আমি যেহেতু ফলস কালার কম্বিনেশন করবো, সো আমার ফলস কালার কম্বিনেশনে 5 4 3 ইউজ করতে পারি, 5 4 3. So this is our false color combination already created. So for creating false color LULC map we have to go classification option. এই ক্লাসিফিকেশন অপশনটি যদি এখানে খুঁজে না পাওয়া যায় তাহলে এখানে বারে রাইট ক্লিক করে এখানে আমরা ক্লাসিফিকেশন ইমেজ ক্লাসিফিকেশন এখানে আমরা হচ্ছে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারি। সো ক্লাসিফিকেশন অপশনে গিয়ে ফার্স্ট অফ অল গো টু ট্রেনিং স্যাম্পল ম্যানেজার, আমাদের কিছু স্যাম্পল কালেক্ট করতে হবে। সো ক্লিক হিয়ার and here you can see many type of color. সো এখানে হচ্ছে ব্লু কালারটা এই আমাদের ব্লু কালারটা আমাদের হচ্ছে ওয়াটার বডি এবং ব্লু কালারটা আমাদের ওয়াটার বডি নির্দেশ করতেছে এবং এখানে গ্রিন কালার যেটা গ্রিন কালারটা আমাদের ভেজিটেশন ভেজিটেশন এন্ড এখানে ডিপ পিঙ্ক যেটা এটি আমাদের ক্রপল্যান্ড আর একটু এই কালারটার নাম কি হবে, যাই হোক পিঙ্ক এবং গ্রিনের যে কম্বিনেশন এইটা হচ্ছে আমাদের সেটেলমেন্ট। সো এই 4টি কম্বিনেশন এখানে আছে, আমরা 4টি আলাদা আলাদা স্যাম্পল নেব। সো ফার্স্ট অফ অল
For creating sample, we click here, draw polygon, and click here, and then our cards has changed, and this is changed. Okay, we select some specific area that color is blue or black. I know this is water body, this area. ওকে, যখন আমরা ভেক্টর ডাটা করেছিলাম, ভেক্টর ডাটা প্রস্তুত করেছিলাম, তখন এইভাবে আমাদেরকে ভেক্টর ডাটাটা ম্যানুয়ালি তৈরি করতে হয়েছিল। আমাদের এখানে খেয়াল করতে হবে যদি ব্ল্যাক এবং ব্লু এর বাইরে কিছু যাতে এই যখন আমরা ব্ল্যাক এরিয়াটা নিচ্ছি তখন যাতে না আসে। ওকে, I already select 6 specific area, and then control and select this 6 value, and here you can see manage training sample, অর্থাৎ সবগুলো যে ডাটা স্যাম্পল গুলো আমরা কালেক্ট করলাম সবগুলো এগেইন কম্পোস্ট হয়ে একটি ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। সো এখানে আমরা নাম দিতে পারি ওয়াটার বডি ওয়াটার, এন্ড এখানে আমরা কালারটা চেঞ্জ করে ওয়াটারের কালার অর্থাৎ ব্লু এখানে ক্লিক করে দিলাম। দেন আমরা ভেজিটেশন কভার এরিয়াটা যদি আমরা নিয়ে থাকি এখানে, okay, this 7 area for vegetation, and again control and select all of this without one because this one is for water body. Again manage training sample, and here color change to vegetation color green, and here you can name is vegetation. Okay, also we need some area for cropland, and this is our cropland pink color. So all of these are settlement areas. So control and press select all of these without 1, 2 and 3 because I know this that was vegetation cropland. Okay, and go to merge training sample, and this is settlement, and this color you can change here. For settlement you can have red color or okay. So after this training sample we should save this create signature file and click here, and here you can save this compost or signature. You can save
and you can change this name manually. Okay, I should compose this here. Save this processing. Done. Okay, again close this option. So now we can go classification option and maximize link with classification. এটা আমরা করবো হচ্ছে যেহেতু আমরা কিছু স্যাম্পল নিয়েছি, সো এই স্যাম্পল ভিত্তি করে টোটাল এরিয়াতে ওইরকম এরিয়া কতটুকু আছে সেটা কভার করার জন্য সো ইনপুট রাস্টার ব্যান্ড here you can see extract option. And input signature file, here we select our output composite and our output plus classified raster. We can select our, this is LULC final, then save and just okay. It takes a second. So here you can see our ALC map final. Then okay, maximize link with classification is ready. So our LLC map already ready to see. So one is, first one is it was water bodies. Select this option. Second, it was our vegetation cover silo. Select this option. And third one, our cropland. So this is our final LULC map.